গুরুত্ব না পাওয়া মানুষদের সাথে দূরত্ব বজায় রেখে চলাই ভালো। হ্যালো এভরিওয়ান, তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটাতে কাদেরকে নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, তোমাদের সকলের প্রশ্ন যে মিথির দাদা বৌদির কি সত্যি ডিভোর্স হয়ে গেছে। আজকে তাছাড়া কিন্তু তুলিকা দি এমন কিছু জিনিস শেয়ার করছে যেগুলোর মাধ্যমে আমরা সমস্ত কিছু কিন্তু বুঝতে পারছি। তাছাড়া কিন্তু উজ্জ্বল দাও আজকে কিছু কথা শেয়ার করছে যেগুলোর মাধ্যমে আমরা কিছুটা হলেও বুঝতে পারছি যে কি হয়েছে গোটা ব্যাপারটা। তো আজকে কেন তুলিকা দি তার অত বড় ইনস্টা আইডিটাতে মিথি এবং উজ্জ্বলদার সাথে যতগুলো ভিডিও রয়েছে কেন সে ডিলিট করে দিল সমস্ত কিছু। তাহলে কি তাদের সম্পর্ক শেষ হয়ে গেল? সব কিছু জানতে পারবে ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো, কারণ তোমরা অনেকেই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো না, তারপরে কিন্তু তোমরা ভিডিওটার কিছু বুঝতে পারছো না। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তোমরা হয়তো সকলেই জানো যে কিছুদিন আগে পার হলো মিথির বার্থডে, অর্থাৎ 15 নভেম্বর তার বার্থডে পার হলো। সেখানে কিন্তু সকলেই দেখলাম পুরো খুশি, কারণ বার্থডে বলে কথা, জন্মদিন বছরে একবারে এসে সবাই খুশি। কিন্তু আমরা উজ্জ্বলদাকে মানে কোথাও না কোথায় তাকে একটু যেন গম্ভীর গম্ভীর ভাবটা চলে এসেছে। অন্যদিকে কিন্তু তুলিকা দিয়ে পুরো সাইড সাইডে ভিডিও আপলোড করছে। মানে সত্যি আগের বারে বার্থডেতে মিথিরা কত খুশি ছিল, মানে তাদের সপরিবার অর্থাৎ তুলিকা বি, উজ্জ্বলদা এবং মিথি তিনজনে মিলে কত সুন্দরভাবে বার্থডেটা সেলিব্রেশন করেছিল। আর এইবারের জন্মদিনে কিন্তু তুলিকা দি নেই। আমি সবসময় মানে সেই দিন অপেক্ষা করতেছিলাম যে তুলিকা দি উইশ করবেই তো মানে মিথিকে। তো আমি সবসময় তার ইনস্টাটা চেক করতেছিলাম, কিন্তু আমরা কখনো দেখিনি যে মিথিকে সে উইশ করেছে। তার মধ্যে সত্যিই কেন কিছু একটা হয়েছে। তাছাড়া কিন্তু তাদের তো আনফলোর ব্যাপারটা জানেন। তাছাড়া কিন্তু এমন তার কমেন্টস থেকে কথা মানে ভেসে আসছে যেগুলোর মাধ্যমে আমরা অনেক কিছুই বুঝতে পারছি। এবং তুলিকা দি তাদের সাথে যতগুলো ভিডিও বানিয়েছিল উজ্জ্বলদা এবং মিথির সাথে সমস্ত কিছু কিন্তু ডিলিট করে দিয়েছে। মানে আমরা সকলে যারা মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করি তারা সকলেই জানি যে ভিডিও যদি ডিলিট করা হয় তাহলে কিন্তু রিচ কমে যায়। মানে এখন তোমার যেরকম ভিউ আসছে সেই সময় তুমি যদি কোনো কিছু ডিলিট করে দাও তোমার ভিডিও মানে আগের ভিডিওগুলো, তাহলে কিন্তু রিচ অনেকটাই কমে যায়। তাহলে কেন তুলিকা দি জানে শুনে সে ভিডিওগুলো ডিলিট করে দিল? নিশ্চয়ই কিছু তো হয়েছে। তো সব কিছু তোমাদেরকে জানি। তো তার আগে চলো দেখি উজ্জ্বলদা দুটো ফটো আপলোড করেছে এবং ইনস্টাতে, এবং ওই ইনস্টাতে এমন কিছু ক্যাপশন দিয়েছে সত্যি সেগুলো কিন্তু ভাবনার মতো। দেখো একটা ফটো এই যে স্ক্রিনের মধ্যে দিচ্ছি, দেখো এইখানে একটা ফটো আপলোড করেছে এবং ক্যাপশন দিয়েছে, বলছে ভালোবাসা ফুরায় না, প্রেম কবু হারায় না, অনুভবে থাকে যার যার। বলছে ভালোবাসা ফুরায় না, প্রেম কবু হারায় না, অনুভবে থাকে যার যার। অর্থাৎ এখন কিন্তু আমরা বুঝতে পারছি উজ্জ্বলদা তুলিকা দিকে মিস করছে। তারপর দেখতে পাচ্ছ আরেকটা ফটো আপলোড করেছে এবং এই ফটোটাতে ক্যাপশন দিয়েছে, আমি যাই করি না কেন সবার কাছে কম মনে হই। আমি যে আজকে এত কিছু করেছি তুলিকাদের জন্য, কিন্তু অডিয়েন্স কি বলছে আমি তাও কিছু না কিছু কম করেছি। তো যাই হোক এটা কিন্তু সে বলছে। তাছাড়া কিন্তু তুলিকা দিয়েও পুরো সাইডে সাইডে ভিডিও আপলোড করছে এবং এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই ভিডিওটার ঠিক মানে কমেন্টসে এমন কমেন্টস ভেসে আসছে যেগুলোর মাধ্যমে আমরা কিছুটা হলেও বুঝতে পারছি। হ্যাঁ, তাদের এই অনেক দিন থেকে এই ঝামেলাটা চলছে, অর্থাৎ তাদের সকলে বলছে ডিভোর্স হয়েছে। আমারও কোনো জানি না মনে হচ্ছে তাদের একদম সম্পর্ক শেষ হয়ে গেছে। কারণ দেখো একটা মানুষ কেন এরকম সমস্ত ভিডিও ডিলিট করে দেবে? আমরা দেখেছি যে মানে মিথির বলো, উজ্জ্বলদা বলো এবং তুলিকা দি তিনজনেরই কিন্তু তাদের ভিডিওগুলো মানে যেগুলোতে মানে উজ্জ্বলদার ভিডিওতে যারা তুলিকা ছিল বেশিরভাগ ভিডিও কিন্তু সে ডিলিট করে দিয়েছে। মিথিও যতগুলো ভিডিও বানিয়েছিল তুলিকাকে নিয়ে সব কিছু ডিলিট করে দিয়েছে। এমনকি তুলিকা দিয়েও মিথির সাথে যতগুলো ভিডিও ছিল সব কিছু ডিলিট করে দিয়েছে। তাহলে নিশ্চয়ই তো তাদের মধ্যে কিছু একটা হয়েছে। তো চলো তুলিকাদের ওই ভিডিওটার কমেন্ট সেকশনে কিছু কমেন্টস এসেছে, সেইগুলোর মাধ্যমে আমরা অনেক কিছুই বুঝতে পারছি। তো একজন যেমন কমেন্টস করেছে, তোমার বর একদম ফালতু, সারাদিন বোন আর মায়ের নিয়েই ব্যস্ত, তুলিকা তুমি এত মন খারাপ করো না। তো এই যে কমেন্টসটা করেছে তাকে আমি বলতে চাই, তুমি যেটা বলছো যে সারাদিন মানে উজ্জ্বলদা ফালতু ছেলে, সারাদিন মা এবং বোনকে সাথেই থাকে, মানে অর্থাৎ এই কমেন্টসটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে সে সবসময় বোন এবং মাকে নিয়ে ব্যস্ত থাকে, অর্থাৎ তুলিকার দিকে সে পাত্তা দেয়নি, এটাই আমরা বুঝতে পারছি।
কিন্তু আমরা যতদিন অবধি মানে তাদের ভিডিওগুলো দেখেছি, মানে তারা যতদিন অবধি তুলিকাদি মিথিদের বাড়িতে ছিল, আমরা কখনো কিন্তু দেখিনি উজ্জ্বল দা যে তার বউকে কোনো সময় দিচ্ছে না বা তার বউয়ের কোনো অভিযোগ আমরা কিন্তু কখনো দেখিনি। তার সেই জন্য তো আমরা কিছু বুঝতে পারছি না যে আসলে তো কি থেকে কি হয়ে গেল। তাদের ব্লগগুলো মোটামুটি সমস্ত কিছু ঠিকঠাকই ছিল, আর হঠাৎ করে ওই যে মানে জল ঢালার যে প্র্যাঙ্ক করেছিল সেটাই ছিল তাদের লাস্ট ভিডিও। আর ওই ভিডিওটার জন্য যে এরকম একটা অবস্থা হয়ে যাবে সত্যি আমরা কোনোদিনই ভাবতে পারিনি। আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে, বনু তুমি তো সোশ্যাল মিডিয়ার মধ্যে আছো, তুমি কিছু করতে পারছো না, এত নর্মাল ভাবে থাকলে চলবে না। যারা তোমার এই অবস্থা করেছে তাদের দেখিয়ে দাও যে তুমিও একা কিছু করতে পারো বনু। যদি আমার কথাটাতে তোমার খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও, তোমাকে বনু ভেবে বলে ফেলেছি। দেখো এই যে কমেন্টসটা করেছে সে একদম ঠিক কথাই বলেছে। তুলিকা দিকে বলছে তুমি যে সোশ্যাল মিডিয়াতে আছো তুমি কেন চুপ করে আছো, কিছু তো বলো। তোমার এইরকম যারা অবস্থা করেছে তুমি একদম বলছে মানে দেখিয়ে দাও যে তুমিও কোনো অংশে কম নয়। অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে, মিথির সাথে সব ভিডিও ডিলিট করে দিলে এভাবে যদি সব ভুলতে পারতে তাহলে ভালো হতো, বাট এত সহজ না। এটা একদম সত্যি কথা যে কমেন্টসটা করেছে। ফোনের মধ্যে সমস্ত কিছু ডিলিট করা যায়, অর্থাৎ ইনস্টা আইডিতে যে সব কিছু ডিলিট করে দিয়েছে কিন্তু কখনো মন থেকে ভুলতে পারবে না। তাদের বাড়িতে যে কাটানো মুহূর্তগুলো একটু পর পর মনে হবে। অর্থাৎ সে মোটামুটি 1.5 বছর একটা বাড়িতে ছিল, সেখানে সে সংসার করেছিল এবং সেই মুহূর্তগুলো কিভাবে বলতে পারবে। ফোনের মধ্যে ভিডিও ডিলিট করতে পারবে কিন্তু মন থেকে সত্যি তাদেরকে ভোলা অসম্ভব ব্যাপার। অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে, কেন নিজেকে কষ্ট দিচ্ছ, নিজের মতন করে বাঁচো, এটাই হলো কথা। বেশ হয়ে গেল, বাই বাই, প্লিজ আমার ভিডিওতে সাপোর্ট করো। মানে এই ভিডিওতে কমেন্টস করতে এসেছে নাকি নিজের পপুলারিটি বাড়াতে এসেছে। সত্যি বলছে, প্রথম বলছে এইভাবে নিজেকে কষ্ট দিও না, এটা কিন্তু সত্যি কথা, নিজের মতো বাঁচো। আর পরে বলছে যে বাই বাই, প্লিজ আমার ভিডিওতে সাপোর্ট করো। যাই হোক, সে যেহেতু কমেন্টস করেছে অবশ্যই কিন্তু তোমরা এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা ওর ভিডিওতে সাপোর্ট করো। অনেকে অনেক রকম পরামর্শ দিচ্ছে। কেউ পরামর্শ দিচ্ছে তুলিকা দেখে বলছি তুমি ঠিক করেছো, তাদের বাড়ি থেকে বার হয়ে ঠিক করেছে, এবং অন্যদিকে অনেকজনে বলছে যে তোমরা আবার এক হয়ে যাও, কারণ তোমাদেরকে দুজনকে আলাদা আলাদা দেখতে ভালো লাগছে না। অন্য একজন যেমন কমেন্টস করে জানিয়েছে, ও তুলিকা দি প্লিজ তোমরা সব ভুল বুঝাবুঝি রাগ অভিমান ঠিক করে আবার একসাথে থাকো না গো প্লিজ। অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো ঠিক আর কতবে হবে, কতদিন থেকে তাদের এটা চলছে। আমরা সকলে চাই তোমাদের যেমন এই যে সমস্যাটা যেমন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছি, আমি জানি না তোমাদের কি হয়েছে, কখনো কোনো কিছু নিয়ে কমেন্ট করিনি, কিন্তু আজ মিথি আর উজ্জ্বলদার আইডিতে গিয়ে দেখি তোমাকে নিয়ে করা একটাও ভিডিও নেই, সব ডিলিট করে দিয়েছে। খুব খারাপ লাগলো, কার দোষ যে কিছুই বুঝতে পারছি না। এটা কিন্তু একদম সত্যি কথা। এই যে তাদের মানে যে হঠাৎ করে এটা হয়েছে সেজন্যই আমরা কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে দেখছি যে তুলিকাদি তাদের বাপের বাড়িতে এসেছে এবং শাঁখা সিঁদুর ছাড়া সে কন্টিনিউ ভিডিও আপলোড করে দিচ্ছে। প্রথম দিকে অনেকেই বলেছিল যে এটা বিয়ের আগের ভিডিও, কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু সকলে জেনে গেল। কারণ দেখো ভিডিও বিয়ের আগের ভিডিও কেউ এতদিন পর অবধি মানে রাখতো না, যদি একটা দুটো থাকতো সেগুলো হয়তো আপলোড করতো, কিন্তু এখন পর পর তারা এরকম ভিডিও আপলোড করতে চলেছে। এবং এই বিষয়টা নিয়ে হাজার হাজার মানুষ কমেন্টস করেছে, কাউকে বাদ দেয়নি, তুলিকা দিকে, উজ্জ্বল দাকে, মিথি দিকে, এমনকি তাদের আশেপাশে যতগুলো ইউটিউব চ্যানেল রয়েছে সকলকে, রিমিকে আর সকলকে আমি দেখছি কমেন্টস করেছে যে তোমাদের বৌদি কোথায়, কিন্তু এখনো অবধি তারা নিজেদের মুখ থেকে কিছু জানায়নি এই ব্যাপারে। কিন্তু এটা শিওর যে তাদের মধ্যে একদম কিছু না কিছু হয়েছে। তাছাড়া কিন্তু একটা রানিং চ্যানেলে কেন তারা ভিডিও ডিলিট করতে যাবে? মিথিকে বলো, উজ্জ্বল দাকে বলো বা তুলিকা দিকে, তারা কিন্তু ভিডিও ডিলিট করেছে। আর আমরা সকলেই জানি যে ভিডিও ডিলিট করলে কিন্তু রিচ কমে যায়। তাহলে তারা কি জানে না? জানে শুনে কেন তারা ভিডিও ডিলিট করেছে? নিশ্চয়ই তাদের মধ্যে কিছু একটা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমরা যেটা হাজার হাজার মানুষ কমেন্ট করেছিলে যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু দেখো তারা এখনো অবধি কিন্তু জানায়নি তাদের ডিভোর্স হয়ে গেছে। প্রায় তোমাদের প্রশ্নের কিন্তু ধোঁয়াশায় রয়ে গেল।
তারা এই বিষয়ে কিছু জানেনি, তাই তাদের বিষয়ে কিছু না জেনে আংবাং কিছু একটা বলে দেওয়া মন গড়া গল্প, সেটা কিন্তু আমার মনে হয় না যে ঠিক কাজ। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার মতো কে কে চাও উজ্জ্বলদা এবং তুলিকা দিয়ে এক হয়ে যাও, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই বাই।